বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে হাবিব আপনার সম্মান আমি সুউচ্চ মর্যাদা আসীন করে রেখেছি। এইবার কোরআনকে যদি বলেন ও কোরআন আমার নবীদের সম্মান বর্ণনা করো, আমার নবীদের চরিত্র কেমন। আমার নবীজি 1500 বছর পরে এসে নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম আমার নবীদের চরিত্র নিয়ে কথা বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন বলতেছে হাবিব আর আল্লাহ বলতেছে হাবিব আপনার চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্র। এইবার কোরআনকে যদি বলেন ও কোরআন আমার নবীর আদর্শ কেমন। কোরআনুল কারীম বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হামসিরাতে মুস্তাফা দরদমালো হাল ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার পীর লাজিম তাবুয়া বি আইব সার মুহাম্মদ আরবি হায় হলো বীরস্তে পেশোয়া में हुआ उसकी पैदाइश के उजाला शफीउल हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ তোমরা যদি আদর্শ খুঁজতে চাও তাহলে আমার হাবিবুল্লাহর আদর্শ মানে এটাই তোমাদের উত্তম আদর্শ। আর আল্লামা জালালউদ্দিন রুমি বলে যে হাবিবুল্লাহর আদর্শ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিকে না নিয়া হাবিবুল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। তার জন্য শাফাআত করা হাবিবুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। 15 নম্বর পারার 12 নম্বর সূরাতুল কাহফের ভিতর আল্লাহ বলে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি তার বান্দার জন্য আল কিতাব নাজিল করেছে। এইবার আল্লাহ বলেন সূরা হাদিদ, হাদিদুন শব্দ লোহা, লোহা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 9 আয়াতে কারিমার ভিতরে হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি বান্দার প্রতি স্পষ্ট আয়াত সমূহ নাযিল করেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই আয়াত নাযিল করেছেন একমাত্র আমার হাবিবুল্লাহর উপরে, ঠিক না? এরা পরবর্তী হয় কার উপরে নাযিল করেছেন? কোরআন আপনার আমার হাবিবুল্লাহর উপরে নাযিল করেছেন। ওই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআনুল কারীম তুমি যে আমার নবীর উপরে আসছো, আমার নবী কে? আমার নবীর শান কি? আমার নবীর মান
বলতেছে ওই হাবিবুল্লাহর সম্মান হচ্ছে, আমার হাবিবুল্লাহ হচ্ছে সিরাজুল মুনির। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কোরআন বলতেছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনুল কারীম আমার নবীদের শান বর্ণনা করতেছে আর আল্লাহর দিকে আহ্বানকারী রূপে, তার অনুমতি ক্রমে উজ্জ্বল বাতি রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। কে বলতেছে? কোরআন বলতেছে। এইবার কোরআনকে বলা হলো কোরআন তুমি যার উপর নাযিল হয়েছ তার চেহারা মোবারক কেমন, তার চেহারা মোবারক কেমন? কোরআন বলে ও দুনিয়ার মানুষ, ওই দয়াল নবীজি মায়ার নবীজি নুরানি চেহারা এত সুন্দর, আর নুরানি চেহারা মোবারক দেখিয়া আমার আল্লাহ ওই নুরানি চেহারার শপথ করে বলেছেন ওই নুরানি আলো, যে নুরানি চেহারা হচ্ছে আমার হাবিবুল্লাহ। বন্ধুজন আমার ভাইরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআনুল কারীম ওই নুরানি নূর নবীর চেহারা মোবারকের তো তুমি বর্ণনা করেছো, বলো বলো ওই নুরানি চেহারার মানুষের সিনা কেমন? দেখে কোরআন নবীর শান বর্ণনা করতেছে। এইবার কোরআন বলে সূরা ইনশিরার ভিতরে আলাম নাশরাহ লাকা সাদরাক, কোরআন বলতেছে আমি কি আপনার বক্ষ মোবারক উন্মুক্ত করে দিইনি? কোরআন কার? আল্লাহ। আর আল্লাহ বলতেছেন হাবিবুল্লাহ আপনার বক্ষকে আমি উন্মুক্ত করে দিইনি, আমার হাবিবুল্লাহর বক্ষ হচ্ছে সবচেয়ে উত্তম। ঠিক কিনা বলেন বন্ধুজন আমার ভাইরা আমার? এইবার কোরআনুল কারীমকে বলা হলো কোরআনুল কারীম বলো আমার নবীর শান কেমন? কোরআনুল কারীম বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে হাবিব আপনার সম্মান আমি সুউচ্চ মর্যাদা আসীন করে রেখেছি। এইবার কোরআনকে যদি বলেন ও কোরআন আমার নবীদের সম্মান বর্ণনা করো, আমার নবীদের চরিত্র কেমন? আমার নবীজি 1500 বছর পরে এসে নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম আমার নবীদের চরিত্র নিয়ে কথা বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন বলতেছে হাবিব আর আল্লাহ বলতেছে হাবিব আপনার চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্র। এইবার কোরআনকে যদি বলেন ও কোরআন আমার নবীর আদর্শ কেমন? কোরআনুল কারীম বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হামসিরাতে মুস্তাফা দরদমালো হাল ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার পীর লাজিম তাবুয়া বি আইব সার মুহাম্মদ আরবি হায় হলো বীরস্তে পেশোয়া आलम हुआ उसकी पैदाइश के उजाला शफीउल हमारा नबी रोज कियामत
শাফাআত করেগা আল্লাহকে পাশে গুনাহগার উম্মত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আদর্শ খুঁজতে চাও তাহলে আমার হাবিবুল্লাহর আদর্শ মানে এটাই তোমাদের উত্তম আদর্শ। আর আল্লামা জালালউদ্দিন রুমি বলে যে হাবিবুল্লাহর আদর্শ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিকে না নিয়া হাবিবুল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। তার জন্য শাফাআত করা হাবিবুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর কি এই দুনিয়ার বুকে যত আদর্শ আছে সব আদর্শ জিরো, আমার নবীর আদর্শ কি হিরো। আমার নবীর আদর্শ কি বন্ধু জান, আমার ভাইরা আমার। এরপরে আসেন আহা কোরআন, কি বলো কোরআন আমার নবীর সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছে আর তুমি কেমন ব্যবহার করো, আর নবীর উম্মাতেরা নবীর সাথে কেমন ব্যবহার করে। আমরা যারা কোরআন পড়ি আয়াতগুলো কি দেখি না? আমার আল্লাহ তাআলা হাবিবকে কত সম্মান দিয়ে তাজিম দিয়ে ইজ্জত দিয়ে কথা বলছে, আর আমরা নবীর বেলায় যখন যা মনে চায় তা বলে বলি, ঠিক কিনা? কোরআনকে বলা হলো কোরআন, আমার আল্লাহ আমার হাবিবের সাথে কেমন কথা বলেছে। এইবার কোরআনুল কারীম বলে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর সাথে এমন কথা বলেছে, ইয়াসিন তাহা। এরপরে কোরআনুল কারীম বলে আইয়ুহাল মুজাম্মিল। কখনো আমার নবীর নাম ধরে আমার আল্লাহ ডাকে নাই, ঠিক কিনা? এইবার কোরআন প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম ওই নবীকে আমরা পেলে কি করব? ওই নবীকে পেলে আমরা কি করব? আসে না প্রশ্ন? নবীজির উম্মত আমরা, ঠিক কিনা? নবীর কালিমা আমরা পড়েছি, নবীর সাথে কেমন ব্যবহার করব, কেমন ভাবে আচরণ করব? কোরআনুল কারীম সূরাল ফাতহ এর 9 নং আয়াতে কারিমায় ভিতরে বলেন, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এইবার কোরআন বলতেছে, ওহে যারা তোমরা ঈমান আনো একমাত্র আল্লাহর প্রতি। কার প্রতি? জোরে বলে। সর্বপ্রথম যদি ঈমান আনতে হয় কার প্রতি আনবো? আল্লাহর প্রতি। এরপরে আবার আল্লাহ বলতেছে ও রাসূলিহি, রাসূলের প্রতি। শুধু ঈমান আনা পর্যন্তই সীমাবদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তখন শুধু আমার নবীর উপর ঈমান আনলেই হবে না, তাকে সাহায্য করতে হবে। কি করতে হবে? শুধু সাহায্য করতে হলে হবে না, শুধু সাহায্য করলেই হবে না। আল্লাহ বলে তাকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? সম্মান সূচক ভালোবাসা। কি কেমন ভালোবাসা? সম্মান সূচক ভালোবাসা। ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এই আয়াতের ব্যাখ্যা দেখেন, আল্লাহ বলেছেন ভালোবাসা কিন্তু সম্মান সূচক ভালোবাসা। ঠিক কিনা? বিবি সবকে খুব ভালোবাসি কিন্তু যা তা বইলা ভালাই, ঠিক কিনা? কিন্তু আমার নবীর বেলায় যা তা বলা যাবে না, সম্মান সূচক ভালোবাসতে হবে, শুদ্ধ সম্মান ইজ্জত দেখাতে হবে। তার নামই কোরআন বলতেছে ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বন্ধু জান, আমার ভাইয়েরা আমার, তাহলে আয়াতে
আয়াতে কারিমা দ্বারা পাইলাম কি ঈমান আনলি হবে না, ঈমান আনলি হবে না, সাহায্য করতে হবে, সাহায্য করলে হবে না, ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? সম্মান সূচক, কথা বলেন, সম্মান সূচক ভালোবাসা। বন্ধুজান ভাইরা আমার, ভালোবাসলে হবে না, ওয়া তুসাব্বিহু, এই ওয়া তুসাব্বিহু একদল ভাইরা বলে আল্লাহর জিকির, আল্লাহ তাসবিহ কর, কিন্তু আমার নবীরও জিকির ও তাসবিহ করতে হবে। শুধু খালি আল্লাহ বলছেন হাবিব আপনি যেখানে আমিও সেখানে, আমি নাই যেখানে আপনিও নাই সেখানে, যেখানে আমার জিকির সেখানে আপনারও জিকির, যেখানে আমার জিকির নাই সেখানে আপনার জিকির নাই। কি আছে? আজানের ভিতরে যান, আমার নবী আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে বলেন তাশাহুদে যান, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আরে নামাজ হবে না নবীকে সালাম না দিলে, ঠিক কিনা বলে? হবে? কথা বলেন। আর নামাজের ভিতরে আহলে বাইতকে স্মরণ না করলেও সুজদা দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি, কি বলেন? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বিনয়ের সহিত বলি, নম্রতার সহিত বলি, আমরা যারা দুরূদ ইব্রাহিম নাম দিই, কোন হাদিসে মুবারকে এই দুরূদ ইব্রাহিম নাই। যদি হয় তো হবে আমার হাবিবুল্লাহর শানে দুরূদ মুহাম্মদ, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী বলেছেন এটা শুধু নামাজ